আসসালামু আলাইকুম মাই রিসমান ফ্যামিলি, ওয়েলকাম টু রিসমান মাস্টার কোর্স। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের ক্লাসের টপিক শিওর শর্ট স্ট্র্যাটেজি পার্ট 2। আজকে আমি আপনাদের সঙ্গে মোস্ট পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা মার্কেটে খুব ভালো কাজ করবে অ্যান্ড খুব ভালো অ্যাকুরেসি দেবে। যারা একটা স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে প্রফিটেবল ট্রেডার হতে চান, তাদের জন্য এই স্ট্র্যাটেজিগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর যারা আমার ভিডিওতে বাজে মন্তব্য করতেছেন, তাদেরকে আমি বলবো, ভাই ভিডিওগুলো ভালোভাবে দেখেন, কনফার্মেশনগুলো ভালোভাবে নেন, জায়গাগুলো ভালোভাবে চেনেন, অ্যাপ্লাই করেন, খুব ভালো অ্যাকুরেসি দেবে ভাই, খুব ভালো অ্যাকুরেসি দেবে। সো আমি বেশি কথা না বলে স্ট্র্যাটেজি দিকে এগোই। আজকের স্ট্র্যাটেজি হচ্ছে পিপিআর। পিপিআর অর্থ হচ্ছে পেন্ডিং পার্টি রিকভার। এই টপিকে অনেকে অনেক রকম ভাবে বুঝাইছে, বাট আমি আজকে একটু ডিফারেন্ট ভাবে শেখাবো, কারণ এই একটা স্ট্র্যাটেজি আপনাকে মাল্টিপুল কনফার্মেশন দিবে, আপনাকে লেভেলের কনফার্মেশন দিবে, আপনাকে ওয়েভের কনফার্মেশন দিবে, আপনাকে মোমেন্টামের কনফার্মেশন দিবে। মাল্টিপুল কনফার্মেশন এই একটা স্ট্র্যাটেজির ভিতরে। সো ভালোভাবে বুঝবেন। আমরা পিপিআরটা কিভাবে বুঝবো? আমরা ক্যান্ডেলের সিকোয়েন্স জানি যে স্মল মিডিয়াম বিগ, স্মল মিডিয়াম বিগ, বিগ মিডিয়াম স্মল, মিডিয়াম স্মল বিগ, এইগুলো আমাদের কি ক্যান্ডেলের সিকোয়েন্স। সো ক্যান্ডেলের সিকোয়েন্স দেখে আমরা স্বাভাবিকভাবে বুঝি কি যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের যদি আপার রিজেকশন থাকে, তাহলে এখানে কি হচ্ছে? পিপিআর হচ্ছে, পেন্ডিং পার্টি রিকভার হবে। কারণ কি এই জায়গায় পেন্ডিং, বায়ার্স পেন্ডিং, এই জায়গায় কি বায়ার্স পেন্ডিং, পরবর্তী রিকভার করবে। যেখানে বায়ার্স পেন্ডিং থাকবে সেখানে বায়ার্স রিকভার করবে, যেখানে সেলার্স পেন্ডিং থাকবে সেখানে সেলার্স রিকভার করবে। সো এখানে ক্যান্ডেল আমরা দেখতেছি না, আমরা শুধুমাত্র কি দেখতেছি? উইক দেখতেছি। এই উইকটা কার? এটা কিন্তু সেলার্সের। এই জায়গাটা কার? এটা হচ্ছে সেলার্সের। আপার রিজেকশন সেলার্সের, লোয়ার রিজেকশন বায়ার্সের। প্রত্যেকটা ক্যান্ডেলের, গ্রিন হোক বা রেড হোক, যদি আপার রিজেকশন থাকে তাহলে এটা সেলার্সের, আর যদি লোয়ার রিজেকশন থাকে এটা কার? বায়ার্সের। সো আমরা ভালোভাবে দেখব যে পিপিআর একদম প্রপার পিপিআর হচ্ছে কিনা, তার জন্য আমরা ক্যান্ডেলের সিকোয়েন্স দেখব। ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল কি দেখব? একটা স্মল ক্যান্ডেল, একটা স্মল ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। এটা হচ্ছে আমার ফার্স্ট একটা ওয়ান স্টেপ। দেন হচ্ছে আমার কনফার্মেশনের জন্য সেকেন্ড ক্যান্ডেল লাগবে। সেকেন্ড ক্যান্ডেল অবশ্যই এই বডির থেকে সেকেন্ড ক্যান্ডেল বড় হতে হবে, বিগ হতে হবে, এটা একটু হেলদি হতে হবে। হেলদি হোক, বিগ ক্যান্ডেল হোক, স্মল ক্যান্ডেল হোক, ছোট ক্যান্ডেল যদি হয় তাহলে এইটার থেকেও এটা ছোট হতে হবে। প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বর্তমান ক্যান্ডেল ইনক্রিজ বা বিগ ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেল ছোট, পরবর্তী ক্যান্ডেল বড়, ঠিক আছে? ইনক্রিজ হতে হবে। তারপরে আমি দেখব কি উইক, এইটা, এই ক্যান্ডেলের উইক অ্যান্ড এই ক্যান্ডেলের উইক, আপার উইক থাক লোয়ার উইক থাক কোনো ব্যাপার না। আমি আগে কনফার্মেশন নিব যে ক্যান্ডেলের বডি কি। যদি ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেল ইনক্রিজ হয়, ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেল ইনক্রিজ হয়, এখানে আমি পিপিআর অ্যাপ্লাই করব। যদি এমনটা হয়, ছোট ক্যান্ডেল, এই যে এখানে একটা ছোট ক্যান্ডেল, দেন হচ্ছে একটা বিগ ক্যান্ডেল, এখানে বিগ ক্যান্ডেল বাট আপার রিজেকশন নাই, আপার রিজেকশন নাই, উপরে কোনো রিজেকশন নাই, লোয়ার রিজেকশন আছে, এটার উপরে নিচে সব জায়গায় রিজেকশন আছে, বাট উপরে কোনো রিজেকশন নাই, তাহলে কিন্তু আমি পিপিআরের যে কনসেপ্ট সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে পেন্ডিংই নাই। এখানে বায়ার্স কোনো পেন্ডিংই নাই, হয়তো বা কোনো লেভেলে যায়, এখানে হয়েছে, হিডেন যে লেভেলগুলো আছে প্রিভিয়াস কোনো লেভেলে যায় এটা ক্লোজ দিছে। সো এই জায়গায় যদি পেন্ডিং না থাকে, আমি কিন্তু রিকভারের জন্য, আপের জন্য ট্রেড করতে পারবো না। আর ট্রেড কোথায় কোথায় করব সেটা বলে দিচ্ছি আমি। দেখেন, এটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বর্তমান ক্যান্ডেল ইনক্রিজ করে আর আপার রিজেকশন থাকে, এটা হবে পিপিআর, পেন্ডিং পার্টি রিকভার। এই জায়গায় বায়ার্স পেন্ডিং আছে। আর লোয়ার রিজেকশনটা কি হবে? বায়ার্স প্রেশার, এটা হবে বায়ার্স প্রেশার। যদি বিগ ক্যান্ডেলের পরে স্মল ক্যান্ডেল হয়, বিগ ক্যান্ডেল দেন হচ্ছে স্মল ক্যান্ডেল, এটা কিন্তু পিপিআরের আন্ডারে পড়বে না, এটা উইক ক্যান্ডেল। এই তখন আপার রিজেকশন, এটা হচ্ছে সেলার্সের প্রেশার আসবে, আর নিচেরটা এটা আসবে সেলার্সের অ্যাক্টিভিটি, বা সেলার্স এইখানে কি করছিল, ট্রাই করছিল বাট ফেলড। এটা যদি কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ হয়, তাহলে মোস্ট অফ দ্য টাইম এটা মার্কেট ডাউনে আসবে। সো পিপিআরটা আমরা বুঝবো, তারপরে এর সঙ্গে কি কি অ্যাড করতে হবে সেটা আমরা বুঝবো। সো আমাকে সর্বপ্রথম দেখতে হবে কি, ফার্স্ট যেটা দেখতে হবে, একটা স্মল ক্যান্ডেল, একটা স্মল ক্যান্ডেল, দেন পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলের থেকে ইনক্রিজ বড়, দেন আমাকে আপার রিজেকশান নিতে হবে। আপার রিজেকশান যখন দেখব, আপার রিজেকশান যখন দেখব, তখন আমি এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট। অ্যাভয়েড করার বিষয় হচ্ছে, যদি এই ক্যান্ডেল কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ থাকে, তাহলে আমি এই জায়গায় অ্যাভয়েড করব। অ্যান্ড এই ক্যান্ডেল যদি কোনো মোমেন্টামের লেভেল ব্রেক করে,
কোনো মোমেন্টামের লেভেল ব্রেক করে, এখানে একটা মোমেন্টামের লেভেল ছিল, এই লেভেলটা ব্রেক করছে, তাহলে সেই জায়গায় আমি অ্যাভয়েড করব, ঠিক আছে। আর এইটা অ্যাপ্লাই করার জন্য আমি আগে জায়গা দেখাই, তারপরে আপনাদেরকে বাকি কনফার্মেশনগুলো দিচ্ছি। দেখেন, যখন মার্কেটের ট্রেন্ড ডাউন, যেহেতু বায়ার্স দিয়ে বোঝাচ্ছি সেহেতু আমি আপ ট্রেন্ড বুঝাই। দেখেন, আপ ট্রেন্ড যখন ট্রেন্ড আপ, তখন আমি দেখব পিপিআর কোন জায়গাগুলোতে পুলব্যাক মার্কেটের পুলব্যাক, এই যেটা কি, এটা হচ্ছে পুলব্যাক সেলার্স, এটা কি সেলার্সের পুলব্যাক। দেন হচ্ছে একটা ক্যান্ডেল বায়ার্সের, আমি এটা একটু গ্রিন করে দেই, একটা ক্যান্ডেল বায়ার্সের, এই একটা ক্যান্ডেল, দেন হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। এটার থেকে যখন সেকেন্ড ক্যান্ডেল ইনক্রিজ করবে আপার রিজেকশন, আপনি আপের জন্য একটা ট্রেড নিতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট, 1 নাম্বার। মার্কেটের সাপোর্ট সবসময় মোমেন্টামের সাপোর্টই দেখবেন। এই সাপোর্টে সেলার্স, দেন হচ্ছে বায়ার্স, একটা ক্যান্ডেল দেখবেন, অ্যান্ড হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল আপনার কনফার্মেশন। এইটার থেকে যখন এটা ইনক্রিজ করবে আপার রিজেকশন থাকবে, পেন্ডিং পার্টি রিকভার, আপনি আপের জন্য একটা ট্রেড প্লেস করবেন। এটা হচ্ছে নাম্বার 2। দেখেন, যখন মার্কেটের ট্রেন্ড আপ, বাট এইটা মার্কেটের হায়ার লো, এই হায়ার লোতে একটা ক্যান্ডেল আমি কি করব, হায়ার লোতে তো রিভার্সাল ট্রেড করব, বাট এটাতে কি করছে মার্কেটে, একটা ক্যান্ডেল ডিক্রিজ, দেন পরবর্তী ক্যান্ডেল ইনক্রিজ। যদি ডিক্রিজ দেন হচ্ছে ইনক্রিজ হয়, এই লেভেলগুলো আমরা অ্যাপ্লাই করব না। যদি মার্কেটে হায়ার লো অ্যান্ড দুইটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে ইনক্রিজ, দেন সেকেন্ড ক্যান্ডেল ডিক্রিজ, মানে ছোট ক্যান্ডেল। এটা যদি একটা উইক ক্যান্ডেল হয়, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল যদি উইক হয়, তাহলে এই লেভেলে আমি ক্যান্ডেল ছোট করে বানালাম, এই লেভেলগুলো রিভার্সালের জন্য একদম 90% কাজ করবে। দুই ক্যান্ডেলের যে লেভেল থেকে রিভার্সাল ট্রেড করার কথা বলছিলাম, এটা অ্যাপ্লাই করবেন। অ্যান্ড মোমেন্টামের লেভেলে আমি বলছিলাম কি, যে মার্কেট আসলে অ্যান্ড এইখানে উইকনেস দেখে যদি স্ট্রং থাকে, তাহলে উইকে কনভার্ট হওয়ার পরে আমি রিভার্সাল ট্রেড করব, নয়তো ট্রেড অ্যাভয়েড করব। সো এখানে তো একটা ক্যান্ডেলেও আসতে পারে, আবার দুইটা ক্যান্ডেলেও মোমেন্টামের লেভেলে আসতে পারে, এটা একটা মোমেন্টামের লেভেল। অ্যান্ড আমি এই জায়গায় পিপিআর দেখব, এটা একটা মোমেন্টামের লেভেল, আপনি বসে আছেন রিভার্সাল ট্রেড করার জন্য। বাট এই জায়গায় যদি মোমেন্টাম না হয়ে দুইটা ক্যান্ডেল হয়, ফার্স্ট হচ্ছে ইনক্রিজ, দেন হচ্ছে ডিক্রিজ, আপনি রিভার্সালের জন্য যেতে পারবেন। যদি দুইটা ক্যান্ডেল হয়, এখানে ফার্স্ট ডিক্রিজ, দেন হচ্ছে ইনক্রিজ, অ্যান্ড এইখানে পিপিআর, এই জায়গায় আপনি অ্যাভয়েড করবেন। আপনাকে যে গত ক্লাসের স্ট্র্যাটেজি দিছি, যে মোমেন্টামের লেভেল থেকে যখন সেলার্স বা বায়ার্স, এটা হচ্ছে সাপোর্ট, একটা সেলার যদি উইক হয়, দেন আপনি রিভার্সাল ট্রেড করবেন। একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলে যদি আসে, একটা ক্যান্ডেলে আপনি অ্যাভয়েড করবেন দুইটা ক্যান্ডেল। যদি এখানে আপনি কনফার্মেশন পান যে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে পরবর্তী ক্যান্ডেল বা রানিং ক্যান্ডেল ডিক্রিজ হয়েছে, তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করতে পারেন। যদি ডিক্রিজ জোনের ভেতরে হয়, আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। যদি পারফেক্ট লেভেলে ক্লোজ হয়, তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। অ্যান্ড এই জায়গায় যদি ইনক্রিজ হয়, তাহলে আপনি এই জায়গায় ট্রেড অ্যাভয়েড করবেন। যদি ইনক্রিজ হয়, পিপিআর হয়, তাহলে আপনি ট্রেড অ্যাভয়েড করবেন। সবসময় জায়গা দেখবেন, মার্কেটের হোক সাপোর্ট, সেলার্সের ক্ষেত্রেও সেম, সেলার্সের ফার্স্ট ক্যান্ডেল উইক, দেন পরবর্তী ক্যান্ডেল স্ট্রং, পিপিআর যদি এখানে হয়, আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। যদি এইটা কোনো পারফেক্ট লেভেলে, এই ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল যদি কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। দেখেন, যদি ডাউন ট্রেন্ড হয়, তাহলে সেলার্সের জন্য অ্যাপ্লাই করবেন। আপ ট্রেন্ডে হায়ার হাই ক্রিয়েট করতেছে, মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করবে, এটা আপনাকে কনফার্মেশন দিবে পিপিআর। সো আপনি আগে ভালোভাবে জায়গাগুলো চিনবেন, যে জায়গাগুলো কোথায়, মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের ট্রেন্ড আপ, পিপিআর হচ্ছে, আপনি আপের জন্য ট্রেড করবেন। সাপোর্ট লেভেল থেকে পিপিআর হচ্ছে, আপনি আপের জন্য ট্রেড করবেন। অ্যান্ড এই জায়গায় যদি মার্কেটে আপ ট্রেন্ডে সেলার্সের পিপিআর হয়, মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ, বাট এই জায়গায় কি করছে, সেলার্সের পিপিআর, আমি একদম রেড করে দেই, এটা হচ্ছে সেলার্সের পিপিআর। যদি প্রিভিয়াস কোনো মোমেন্টাম থাকে, এটা হচ্ছে পিপিআর,
লোয়ার রিজেকশন আছে পিপিআর, এটাতে আমরা অ্যাভয়েড করব যদি প্রিভিয়াস মোমেন্টাম থাকুক না থাকুক, কারণ ট্রেন্ড আপ এনি টাইম এখানে বায়ার্স আসতে পারে। আপ ট্রেন্ডে বায়ার্সের কোনো সাপোর্টের প্রয়োজন হয় না, বা ডাউন ট্রেন্ডে সেলার্সের কোনো রেসিস্ট্যান্স প্রয়োজন হয় না, মার্কেট কন্টিনিউ করে, ঠিক আছে। সো আপনি কোনো একটা জোন থেকে নিতে পারে বা উইদাউট লেভেল থেকে নিতে পারে, আপনি বুঝতে পারবেন না, প্রপার লেভেল ড্র করে বসে আছেন বাট বুঝতে পারবেন না প্রথম অবস্থায়। সো আপনি ভালোভাবে দেখবেন যে আপ ট্রেন্ডে যদি সেলার্সের পিপিআর হয় সেখানে আপনি অ্যাভয়েড করবেন। যদি প্রিভিয়াস মোমেন্টাম থাকে বা এইটা যদি কোনো পারফেক্ট লেভেলে ক্লোজ থাকে তাহলে আপনি আপের জন্য যেতে পারবেন। কখন? যদি পিপিআর না হয়, ফার্স্ট ক্যান্ডেল বিগ হয় অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল উইক হয়। যদি পরবর্তী ক্যান্ডেল উইক হয়, পারফেক্ট লেভেলে ক্লোজ, আপনি আপের জন্য যেতে পারবেন, ঠিক আছে। বাট এখানে সেলার্সের জন্য পিপিআর হইলেও সেলার্সের জন্য যাবেন না, এটা শুধুমাত্র ডাউন ট্রেন্ডের জন্য। আর আপ ট্রেন্ডে সবসময় রিভার্সাল, উল্টাটা, যদি বিগ ক্যান্ডেল আগে হয় স্মল ক্যান্ডেল পরে হয় তাহলে আপনি রিভার্সালের জন্য যাবেন। আর ডাউন ট্রেন্ডে বায়ার্সের যদি বিগ ক্যান্ডেল আগে হয় দেন হচ্ছে উইক ক্যান্ডেল হয়, স্মল ক্যান্ডেল হয়, আপনি সেলার্সের জন্য যেতে পারবেন। এগুলো হচ্ছে বায়ার্সের ক্যান্ডেল। ওকে, সো ভালোভাবে বুঝবেন। অ্যান্ড মার্কেটে আমি যদি আপনাকে বুঝাই দেই যে কোথায় অ্যাপ্লাই করবেন, দেখেন মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো ভালোভাবে ফাইন্ড আউট করবেন যে মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স কোথায়। যদি মোমেন্টামের লেভেল ব্রেক করে তাহলে আপনারা কখনোই এটা অ্যাপ্লাই করবেন না। মার্কেটের ট্রেন্ড কি? মার্কেটের ট্রেন্ড আপ, অ্যান্ড এই জায়গায় সাপোর্ট রেসিস্ট্যান্স আপনি যদি ফাইন্ড আউট করেন যে মোমেন্টামের লেভেল কোথায়, এই জায়গায় হচ্ছে এটা একটা মোমেন্টামের লেভেল। আমি একটা হরিজন্টাল লাইন দিই, অ্যান্ড এই জায়গায় হচ্ছে একটা মোমেন্টামের লেভেল। এটা ব্রেক করছে, দেন একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে, সমস্যা নেই, এটা আমাদের হচ্ছে একটা শিওর শর্ট স্ট্র্যাটাজি। অ্যান্ড এইটা মার্কেটে কি? এটা মার্কেটের একটা সাপোর্ট। আপনারা সব সময় সাপোর্ট রেসিস্ট্যান্স মার্কেটের যে একদম যেখানে আপনি বুঝতে পারতেছেন না সেই জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন না। এটা কি? মার্কেটের একটা সাপোর্ট। সো এই সাপোর্ট থেকে একটা ক্যান্ডেল রিভার্সাল, এটা স্পিনিং টাইপ ক্যান্ডেল, দেন কি করছে, এটা থেকে ইনক্রিজ করছে, আপার রিজেকশন, পিপিআর এই জায়গায় কাজ করবে, এই জায়গায় পিপিআর কাজ করবে। সো আপনি যদি এটা সাপোর্ট, এটা কোনো সাপোর্ট থেকে আসছে না, এটা কোনো সাপোর্ট থেকে আসেনি, দেখেন পিপিআর হয়েছে বাট কাজ করে নাই। সাপোর্ট রেসিস্ট্যান্স সবসময় ফাইন্ড আউট করবেন যে এটা কি সাপোর্ট থেকে আসতেছে নাকি উইদাউট লেভেল থেকে আসতেছে। এই জায়গায় কি হয়েছে দেখেন, মার্কেটের ট্রেন্ড ডাউন, অ্যান্ড এই জায়গায় কি হয়েছে, একটা স্মল ক্যান্ডেল দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, এই জায়গায় কোনো পিপিআর লোয়ার রিজেকশন নাই, এই জায়গায় আমরা অ্যাভয়েড করব। গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট আমি এখনও ক্লিয়ার করি নাই, সো এটা আপনারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করবেন না, গ্যাপ আপ গ্যাপ ডাউনে স্কিপ করবেন। সো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপনি ভালোভাবে দেখবেন, সাপোর্ট রেসিস্ট্যান্সটা ভালোভাবে দেখবেন। দেখেন এই জায়গায় মার্কেটে সাইডওয়েজ, মার্কেট সাইডওয়েজ, এই জায়গায় কি পিপিআর হয়েছে? পিপিআর হয় নাই। এটা মার্কেটের কি? রেসিস্ট্যান্স। এই যে এখান থেকে রেসিস্ট্যান্স থেকে পিপিআর হয়েছে? হয় নাই। দেখেন এটা কি করছে মার্কেটে, এটা একটা রেসিস্ট্যান্স, এটা একটা রেসিস্ট্যান্স, এইখানে যদি আমি দেখি এটা একটা রেসিস্ট্যান্স, দেন হচ্ছে পিপিআর পেন্ডিং পার্টি রিকভার, পারফেক্ট কোনো লেভেলে ক্লোজ নাই, এটা কিন্তু শিওর শর্ট দিয়ে দিছে। এই জায়গায় দেখেন মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউনই, মার্কেটের ট্রেন্ড ডাউন, ফার্স্ট ক্যান্ডেল উইক, সেকেন্ড ক্যান্ডেল ইনক্রিজ করছে, এইখানে লোয়ার রিজেকশন নাই, সো আমি এখানে অ্যাপ্লাই করব না, এখানে অ্যাভয়েড করব। ওকে, সো এটা দেখেন, এই উপরেরটা দেখেন, এটা কোথায় থেকে আসছে? একটা রেসিস্ট্যান্স থেকে আসছে। সো এই রেসিস্ট্যান্স থেকে উইক ক্যান্ডেল দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, লোয়ার রিজেকশন আছে, এটা কি হয়েছে? পিপিআর হয়েছে, এখানে শিওর শর্ট দিছে। দেন এই জায়গায় আমি এটা দেখব না, অ্যান্ড এইখান থেকে এটা ইনক্রিজ করছে, আপার রিজেকশন নাই, সবসময় আমি আপার রিজেকশন দেখব। অ্যান্ড এই জায়গায় দেখেন উইক ক্যান্ডেল দেন হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, আপার রিজেকশন আছে, পিপিআর, আমি পিপিআর কাজে লাগাবো। আপনারা মার্কেটে এত বেশি জায়গায় অ্যাপ্লাই করতে হবে না, আপনি শুধুমাত্র সাপোর্ট রেসিস্ট্যান্স মার্কেটে ফাইন্ড আউট করবেন যে সাপোর্ট রেসিস্ট্যান্স কোথায়, সাপোর্ট রেসিস্ট্যান্স ফাইন্ড আউট করবেন, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। এই জায়গায় মার্কেটের ট্রেন্ড কী ছিল? সাপোর্ট রেসিস্ট্যান্স ছিল, হ্যাঁ। এই জায়গায় কোথায় সাপোর্ট রেসিস্ট্যান্স দেখেন, এটা কি? একটা রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্স থেকে পিপিআরটা হয়েছে কোথায়? পিপিআরটা কোথায় হয়েছে? এখানে কোথায় পিপিআর হয়েছে বা ফেলড হয়েছে এটা দেখেন। আপনারা তো সবসময় আমরা দেখাই কি ভিডিওতে দেখানো যায় যে এটা কাজ করছে, এটা কাজ করছে, বাট এইটার থেকে ফেলড কোথায় হচ্ছে সেটা আগে আমাকে বের করতে হবে যে ফেলড হচ্ছে কোথায়, ঠিক আছে। মার্কেটের প্রপার সাপোর্ট থেকে আসতে হবে, এটা প্রপার সাপোর্ট থেকে আসতে হবে, উইদাউট সাপোর্ট থেকে আসছে বাট ওইটা আপনি নেবেন না, উইদাউট সাপোর্ট থেকে যদি আসে সেটা আপনি নেবেন না। আর যদি পিছনে প্রিভিয়াস দেখেন, প্রিভিয়াস একটা ডাউন, একদম সেলার্সের মোমেন্টাম
দেন হচ্ছে এখানে পিপিআর হয়েছে বায়ার্সের, বায়ার্স পিপিআর করছে বা পিপিআর এখানে শো হয়েছে, বাট আপনি এখানে আপের জন্য যাবেন না, এখানে অ্যাভয়েড করবেন। বায়ার্সের একটা মোমেন্টাম আছে, সেলার্সের পিপিআর হয়েছে, আপনি এখানে আপের জন্য যাবেন না, এখানে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, যদি মোমেন্টাম আছে বাট এই জায়গায় উইক হয়েছে, প্রথমে বিগ ক্যান্ডেল দেন হচ্ছে স্মল ক্যান্ডেল, এই জায়গায় আপনি রিভার্সালের জন্য যাবেন, আপের জন্য, এই প্রিভিয়াস যে মোমেন্টাম ছিল তার সাথে যাবেন। ঠিক আছে, আর যেই জায়গায় আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে পারতেছেন না সেই জায়গায় আপনি ট্রেড প্লেস করেন না। যত ট্রেড কম প্লেস করবেন তত আপনার লস কম হবে। সো এটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে। এটা কোথা থেকে আসছে দেখেন, এটা একটা কি লেভেল থেকে আসছে, একটা রেজিস্ট্যান্স ব্রেক করার পরে এখানে পিপিআর দিছে, এটা কিন্তু ভালো কাজ করছে। পিপিআর যেই জায়গায় হবে শুধুমাত্র আপনারা লেভেল দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু 100% না, এটা কিন্তু 90%, 80%ও না, 90%। সো ভালোভাবে বুঝবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে এটা খুব ভালো কাজ করবে। অ্যান্ড মার্কেটের ট্রেন্ড যখন ফ্রেশ ট্রেন্ড থাকবে, ট্রেন্ড চলতেছে, সেলার্সের পুলব্যাক শেষ হয় যখন বায়ার্স অ্যাক্টিভ হবে, একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল দেখে আপনি অ্যাপ্লাই করবেন, বাই অ্যাকুরেসি আপনাকে খুব ভালো দিতে বাধ্য, অ্যাকুরেসি খুব ভালো দিতে বাধ্য। এই জায়গায় দেখেন, এই জায়গায় ইনক্রিজ করছে না, ইনক্রিজ করেনি, এই জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন না। সো মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে ফাইন্ড আউট করবেন, দেন হচ্ছে এখানে পিপিআর দেখবেন। এই জায়গায় কি আছে, এই জায়গায় এটা একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিভার্স করছে, এটা কি করছে, পিপিআর করছে, পেন্ডিং পার্টি রিকভার হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় মার্কেটের এইখানে এইখানে কি হচ্ছিল, এফএফএলসি হচ্ছিল, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, দেন হচ্ছে মার্কেট কী করছে, এখান থেকে পিভিআর করছে, এইটাই কাজ করছে। এটা একটু বুঝাই দেয় আপনাদেরকে, যখন মার্কেটের একটা মোমেন্টাম থাকবে, একটা সেলার্সের মোমেন্টাম, দেন হচ্ছে একটা দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এই একটা লাস্ট এফর্ট, একটা সেলার্সের লাস্ট এফর্ট, দেন হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল, দেন একটা কি বিগ ক্যান্ডেল, পিপিআর হয়েছে, এটাতে আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। এখানে মোটিভ, কাউন্টার, লাস্ট এফর্ট, নিউ মোটিভ, এই নিউ মোটিভে গিয়ে আপনি দুইটা ক্যান্ডেল দেখবেন, একটা ক্যান্ডেল অ্যান্ড হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল, কন্টিনিউশন ক্যান্ডেল বা কনফার্মেশন ক্যান্ডেল, পিপিআর হয়েছে, আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। ঠিক আছে, ভালোভাবে এগুলো বুঝবেন। মার্কেটে একটা সাপোর্টে বায়ার্সের বা সেলার্সের জন্য রেসিস্ট্যান্স, বায়ার্সের জন্য সাপোর্ট, সাপোর্টে এসে পিপিআর হয়েছে, আপনি অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপ ট্রেন্ডে সেলার শেষ হওয়ার পরে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল আপনি দেখবেন, যদি পিপিআর হয় এখানে পারফেক্ট লেভেলে ক্লোজ না থাকে, আপনি আপের জন্য ট্রেড প্লেস করবেন। আপ ট্রেন্ডে যদি সেলার্সের পিপিআর হয় তাহলে আপনি এখানে অ্যাভয়েড করবেন। যদি স্ট্রং ক্যান্ডেল দেন হচ্ছে উইক ক্যান্ডেল হয় আপ ট্রেন্ডে, আপনি আপের জন্য যাবেন। ডাউন ট্রেন্ডে যদি বায়ার্স পিপিআর হয় তাহলে আপনি অ্যাভয়েড করবেন। ডাউন ট্রেন্ডে যদি পিপিআর এর উল্টাটা হয়, যে প্রথমে বিগ ক্যান্ডেল দেন হচ্ছে উইক ক্যান্ডেল, আপনি রিভার্সালের জন্য যেতে পারবেন। রেসিস্ট্যান্সে সেলার্স পিপিআর করছে, আপনি রিভার্সালের জন্য আসতে পারবেন। অ্যান্ড রানিং মার্কেটে দেখেন, রানিং মার্কেটে মোমেন্টাম আছে, এই জায়গায় মোমেন্টামের পরে যদি পিপিআর হয় আপনি সেই জায়গায় অ্যাভয়েড করবেন। মোমেন্টাম আছে বাট এইখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, দেন একটা সেলার্সের ক্যান্ডেল লাস্ট এফর্ট, দেন হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল, এই জায়গায় পিপিআর হয়েছে, আপনি আপের জন্য ট্রেড করবেন। এই বায়ার্সের জন্য সাপোর্ট, ট্রেন্ড দুইটা, আর ডাউনে যে সেলার্সের জন্য সবসময় করবেন। আর এই জায়গায় সেলার্সের মোমেন্টাম শেষ হওয়ার পরে বায়ার্সের কন্টিনিউশন, দেন পিপিআর হলে আপনি আপের জন্য যাবেন। বায়ার্সের মোমেন্টাম দেন হচ্ছে লাস্ট এফর্ট, নিউ মোটিভ দিবে, দেন হচ্ছে আপনি সেলার্সের পিপিআর, সেলার্সের সঙ্গে যেতে পারবেন। মার্কেটে এটা একটু ভালোভাবে চেক করবেন, আপনাকে খুব ভালো অ্যাকুরেসি দিবে। জায়গাগুলো শুধুমাত্র সাপোর্ট রেসিস্ট্যান্সে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি উল্টাপাল্টা জায়গা, আপনি যে জায়গায় বুঝতে পারতেছেন না ওই জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন না, আপনি শুধুমাত্র সাপোর্ট রেসিস্ট্যান্সে অ্যাপ্লাই করবেন। বা ট্রেন্ডি মার্কেটের ট্রেন্ড, এখানে আপনি পিপিআর দেখতেছেন, আপনি সেই জায়গায় অ্যাপ্লাই করবেন। বা যখন আপনাদের লেভেলে আসবে, এটা বুঝতেই তো সমস্যা হচ্ছে, ভালোভাবে ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, যখন সাপোর্ট রেসিস্ট্যান্সে আসবে পিপিআর হচ্ছে, আপনি অ্যাভয়েড করবেন। এখানে সেলার্সের পিপিআর আপনি অ্যাভয়েড করেন। যদি এই জায়গায় উইক হয়ে যায় তাহলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করেন, স্বাভাবিক বিষয়। আপনারা ভালোভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন। ভিডিওটি 2-3 বার দেখবেন, যদি বুঝতে সমস্যা হয় 2-3 বার দেখবেন। আর তারপরেও যদি সমস্যা হয়, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, জয়েন করবেন অ্যান্ড প্রত্যেকটা স্ক্রিনশট আমার ইনবক্সে দেবেন, আমি একদম সলভ করে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।